আজকে আমি আপনাদের সাথে গল্প করব। যারা আমার গল্প শুনবেন তারা চলে আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এই যে আজকে আমি মাশরুমের চপ বানাচ্ছি। জানি মাশরুমে অনেক ভিটামিন আছে, তাও এই মাশরুম খাওয়ার আমার রুচি হয় না। গ্রামের মেয়ে বলে কথা। আপনাদের আগেই বলে রাখি, আমি হচ্ছে গ্রামের মেয়ে। এই জন্যেই হয়তোবা আমাকে এই মাশরুমের চপ খেতে ইচ্ছা করে না। খালি আমার না, যারা গ্রামে থাকে তারা সবগুলারই মনে হয় প্রথম এই মাশরুমের চপ খেতে লাগলে এই কথাই মনে হয়। যখন গ্রামে থাকি চুনো তখন দেখি চুনো এই মাশরুমের মতনই কিছু পুকুরের ধারে, আগারে পাগারে, তারপর পুরাতন মাটির বাড়ির দেওয়ালে এগুলা হয়, এরকম হয়ে থাকিছিল। আর আমরা এগুলা বলি চুনো ব্যাঙের ছাতা। বইয়ে দেখেছি, পড়েছি, তারপরেও কেমবাই এই মাশরুমের চপ আমার খাইতে ইচ্ছে করে না। আর যখন শহরে আসনু, কয়েক বছর থেকে আমার শহরে থাকা হচ্ছে, সাইফার বাবা মাঝে মধ্যে এই মাশরুম নিয়ে এসে কয় মাশরুম দিয়ে চপ বানায় দাও, মাশরুম দিয়ে স্যুপ বানায় দাও। তো আমি বলি এগুলা কিন্তু আমি খাবো না, তোমাকে বানায় দিব কিন্তু আমি খাবো না। তখন সাইফার বাবা বলেছিল যে খাইয়ে দেখো, স্বাদ লাগবে নি। এরপর থেকে দুই একটা করে খাই, খাইতে ভালোই স্বাদ লাগে। বন্ধুরা, আপনারা কারা কারা খান আর কারা কারা খান না অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমি যখন এই মাশরুমের চপ ভাজি তখন সাইফা, সাইজা আর সাইফার বাবা অরেক যদি এক প্লেটও ভাজা দেওয়া হয় তাও খায়, অরে তৃপ্তি মিটে না, এতই পছন্দ করে। এই যে আগামী কাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে, এর জন্য সাইফার বাবা অনেকগুলো মাশরুম কিনে নিয়েছে। এই ওয়েস্টার মাশরুম কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আমার পরের ভিডিও দিব, আশা করছি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।